ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আজকের থেকে একটা কথা বলছি। আজকে হচ্ছে 2 জানুয়ারি। তো আজকের থেকে তোমাদেরকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই কথাটা বলবো না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো এই কথাটা বলে স্টার্টিং কালকের থেকে করব, ঠিক আছে? এটা একটা খবর। আর হয়তো মুখে এই কথাটা আমার বসে গেছে, তাই একটু 2-1 দিন হয়তো অসুবিধা হবে বা নাও হতে পারে। আমি ট্রাই করব। আজকে হচ্ছে এখন ঘড়ি কাটা পাক্কা 12টা। সকালের পরোটা তরকারি পায়েস খাওয়া হয়ে গেছে। আর এই যে রোদে একটু বসে আছি, ভালো লাগছে না, পুরো খাটাখাট নিয়ে গেছে। কালকে রাতে পার্টি হয়েছে, ঘোরাফেরা, শরীরটা না ম্যাচ করছে, এই জন্য রোদের মধ্যে একটু হালকা একটু রোদ তাপাচ্ছি। ছেলে বোধহয় দোকানে চকলেট আনতে গেছে, ছোটো ছেলে ওই ঘরে বসে মোবাইল ঘাঁটছে। আর রান্না তো সবই হয়ে গেছে। এখন বসে আছি, ভাবছি সে বৃহস্পতিবার পুজোও দেওয়া হয়নি, শরীরটা ভালো লাগছে না, তো এই জন্য লেট হলো। আর কালকের থেকে আবার ছোটো ছেলে স্কুল বইয়ে বুক কপিতে মানে কভার লাগানো হয়নি। দেখো গেটটা খুলে রেখে চলে গেছে, রাস্তা দেখিয়ে যাচ্ছে। ভালো লাগছে চুলটা না আমার, দেখো কেমন রাফ হয়ে গেছে, একটু স্পা করতে হবে মনে হচ্ছে। সবাই বলছে কি ভালো হয়েছে, কি ভালো হয়েছে, চুলটা কি ভালো লাগে। আসলে কিছু না, কোনো জিনিস, জামা বলো, চুল বলো, নখের নেল পালিশ বলো, ঠোঁটে লিপস্টিক বলো, অনেক সময় অনেককে ম্যাচ করে। সেরকমই মনে করো আমার চুলটা কাটাতে, আমাদের চুল তো আগে কোনো স্ট্রেট করিনি, মানে এমনি নর্মাল ইউ কাট বা অন্য কাট কাটতাম। তো যেমন না চোখটা না একটু প্রবলেম, চোখটা না বুঝে মানে চোখটা ঘুম রাতে ঠিক হচ্ছে না, কয়েকদিন খুব খাটাখাটনিও গেছে, অনেক রাত থেকে ঘুমিয়েছি, ঘুম পাচ্ছে। যাই হোক, যেটা কথা বলছেন, তো চুল স্ট্রেট হয়নি, মানে সব হয়েছে, খুব ভালো হয়েছে, আমার সঙ্গে ম্যাচিং করেছে। হ্যাঁ, মানে আমার মুখের কাটিংয়ের সঙ্গে চুল স্ট্রেটটা খুব, আমাকে কেন সবাইকেই, যা চুল স্ট্রেট করে দেখবে একটু লুকটা না অন্যরকম হয়ে আসে। কোনো জিনিস যদি শাড়ি যদি আমরা পরি, তো শাড়িটাকে যদি আমরা এরকম করে মানে একদম ভালো করে পিন করে একদম পাটে সরু করে পিন করে যদি পরি, তা দেখবে দেখতে অনেক সময় না ভালো লাগে। মানে এরকম ছোটো পিন করে যদি পরা যায়, আবার এইভাবে যদি পরা যায়, যাই হোক। তো ওরকমই চুলটা স্ট্রেট করাতে না সবাই বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর আসলে করি না তো, ওই জন্য মানে সবাই তাক লেগে গেছে চুলটা নিয়ে। কালকে আমার তো ছোটো ননাসটা বারবার বলছে ঘুরতে গেছে, চুলটা খুব ভালো লাগছে, কে কেটেছে কে গেছে। তো যাই হোক, তা আমি বলেছি আমার ভাইয়ের বউ কেটে দিয়েছে, পার্লার খুলেছে। মিথ্যা তো বলেছি, ভাইয়ের বউ কাটে নিজেই পার্লারে গিয়ে করে দিয়েছি। তো চুলটা কে কেটেছে সে কেটেছে, তা আমি বলেছি আমার ভাইয়ের বউ চুলটা কেটেছে। তা বললো খুব ভালো কেটেছে। তো যাই হোক, দেখো চুলে কালার করিনি, কিন্তু একটা লালচা কালার আছে না, মানে বার্গেন্ডি কালারটা, কত কাজ পড়েছে। মনে কি কেউ যদি একটু এসে যদি একটু হেল্প করে দিত না, খুব ভালো হতো। ইচ্ছে করছে না, দুদিন ধরে এত খাটাখাটনি গেছে। রাত্রিবেলা আবার ওই রাত্রে খিচুড়ি রান্না করেছি, 4 কিলো চাল ডালের মিলিয়ে খিচুড়ি তরকারি সব ভেজে মানে একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, আনন্দ হয়েছে। আর ওরাও খেয়ে খুব ভালো বলেছে, খুব ভালো লাগছে। একটা নতুন বছরের একটা করে দিলাম। যাই হোক, নিজেও খেয়েছি, বাচ্চারা খেয়েছে, পকোড়া হয়েছে, তারপরে বেগুনি করেছিল। তোমাদের সঙ্গে একটু গল্প শেয়ার করছি, ভাবে এই রোদে বসে বসে খালি এসে ক্যামেরা থাকলে ভাবছি এখানে না একটা বসার জায়গা করব। আমার বাড়িতে জায়গা আছে প্রচুর, কিন্তু বসার একটা এখানে যদি একটা বেঞ্চ থাকতো খুব ভালো হতো। হ্যাঁ, আর আমার না কয়দিন খুব মানে মাকে দেখতে ইচ্ছা করছে, মানে মার কাছে একটু ছুটে যাই, মাকে গিয়ে দেখে আসি। কিন্তু মার সঙ্গে আমার বন্ডিংটা একটু ভালো নেই, কেন একটু খারাপ হয়েছে বন্ডিংটা। কী কারণে আমি বলছি, আমাদের বাড়ি, বাপের বাড়ির জায়গাটা, মানে আমার বাবার পৈতৃক সম্পত্তি একটু ভাগাভাগি হয়েছে, ভাইদের নামে হয়েছে। তা আমি নিইনি, আমি চাইনি, কিন্তু আমি কিন্তু কোর্টে গিয়ে বাগডোগরা কোর্টে গিয়ে আমি জাস্ট সিগনেচার করে দিয়ে এসেছিলাম। কিন্তু মানে কি বলবো, আর দুঃখের কথা,
আমি বলেছিলাম কোর্টের মধ্যে দাঁড়িয়ে যে আমি কিছু দেবো না, আমি এখন বাপের বাড়িতে আসবো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, আমার সঙ্গে যেন জাস্ট একটু ভালো ব্যবহার করে, আমাকে একটু ভালো করে একটু হাসি খেলে কথা বলে, আমি কি তোদের কাছে কিছু চাই না। কিন্তু কিছু কারণবশত আমার ভাইয়ের বউ আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, আমার খুব হার্টে লেগেছে, তার জন্য খুব আপসেট। তার জন্য আমি বাপের বাড়ি যাই না। তো পুজোতে সপ্তমী না ষষ্ঠী দিন গিয়েছিলাম মাকে পুজোতে কাপড় দিতে, কাপড় কিনেছিলাম, চম্পাশাড়ি ম্যাডো থেকে একটা কাপড় নিয়েছিলাম। আমার যতটুকু সামর্থ্য হয়েছিল, আমার যেটা ভালো লেগেছিল আমি সেটাই দিয়েছি। কিন্তু কাপড়টা নিয়ে আমার 2 ছেলেকে ঘরে রেখে ষষ্ঠী দিন সকাল 10:30 আমি গেলাম আমার বাপের বাড়িতে। কিন্তু আমার মা শুয়েছিল, মা দেখলাম, একটু কথা বললাম। ভাইয়ের মেয়ে যেটা সুন্দর ছোট্ট সুন্দর জামা নিয়েছিলাম, ভাইয়ের মেয়েটা জামাটা হয়েছে গায়ে, মা বললো কাপড় নেবো না, নিয়ে যা কাপড়। আমার 2 ছেলে কাপড় দিয়েছে, তখন আমার মনে খুব হার্ট লেগেছে। যাই হোক, এরকম কটা মা ঠিক হয়নি, তখন আমার চোখে জল পড়ে গেছিলো। ছেলে এসছে গল্প করতে করতে, তোমাদের সব বন্ধু তো শেয়ার করছি। তো যাই হোক, বলছো ভাবতে পারো যে মা এই কথা, মা কোনো দিনও মেয়েকে এরকম করতে পারে, এরকম তোমরা হয়তো বন্ধুরা ভাবতে পারো। কিন্তু ওটা আমার মানে আমার মা অ্যাকচুয়ালি আমার মা ছোটোবেলায় 10 বছর বয়স যখন আমার মা ডেট হয়েছে। তো যাই হোক, তারপরে আমার ছোট একটা ভাই ছিল, 1.5 মাস বয়স ছিল। তা যাই হোক, মামা বাড়িতে থাকতো আমার ছোটো ভাইটা। তা আমাদেরকে, আমিও তখন খুব ছোট্ট, কিচ্ছু করতে পারতাম না, ওইটা দেখার জন্য ছেলে এসে গেছে গল্প করতে করতে, চকলেট আনতে গেছে। তো যাই হোক, আমাকে পট করে কী গল্প করছিলাম তোমাদের সঙ্গে, কে গল্প করছে, ও মার গল্প। তো ছোটো ভাইটা যাই হোক দেখার জন্য লোক ছিল না, আমাকে ছেলে আমার কাঁদছে চকলেট জন্য।